আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। মাতৃ স্বাস্থ্যসেবার জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে 13 লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা, শপিং মল, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবাযত্ন কেন্দ্র দেওয়া হয়েছে। গত 15 বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি হাজারে 21 জন, যা 2006 সালে ছিল 84 জন, এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে 2006 সালের 370 জন থেকে 136 জনে হ্রাস করা হয়েছে। সুধীবৃন্দ, 2014 সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে 2041 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছি। এছাড়া সমাজের বিভিন্ন স্তরে কিশোর কিশোরীদের নিয়ে 8,000-এরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 1 কোটি নারীকে তথ্য সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন 109 চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র 2017 থেকে 2030 এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা 1253টি ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় 50 লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী স্কুল মিল চালু করারও উদ্যোগ নিয়েছি, অনেক ক্ষেত্রে আমরা চালু করেছি। তাছাড়া প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বিশেষ করে ওয়াশ ব্লক আমরা তৈরি করে দিয়েছি।